আজ সিমাইয়ের বরফি তৈরি করলাম। সিমাইয়ের বরফি কিন্তু খুবই সুন্দর লাগে, এভাবে তৈরি করে দেখবেন। সিমাইটা খেতে কত মজা মনে হয়, হাতে তুলে খাওয়া অনেকটা মজা। আর বাবুসোনারা তো খুবই পছন্দ করে এভাবে খেতে। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে বনফুল লাচ্চা সিমাই নিয়ে। সিমাইটা রান্না করি, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। সিমাই তো সবাই রান্না করতে পারেন, তো আমি কিভাবে রান্না করি দেখে নিন। সিমাইয়ের বরফি তৈরি করার জন্য আমি এই বাটির এক বাটি চিনি, এক বাটি দুধ নিয়েছি। এটা হচ্ছে কাঠের বাটি। এই কাঠের বাটির 2 বাটি নিয়েছি চিনি, আর হচ্ছে দুধ, মানে এক বাটি দুধ এক বাটি চিনি। আর বনফুল লাচ্চা সিমাই তো দেখালাম। তো আমি এবার জল গরম করে নেব, সেই জলে দুধটা গুলিয়ে নেব। কড়াইটা আমি উনুনে দিয়ে দিয়েছি, আর জল 2 গ্লাস পরিমাণে জল দেবো, মানে আধা কেজি পরিমাণ জলটা দিব। এই 2 গ্লাসে আধা কেজি হয়, আধা কেজির থেকে একটু কম দিলাম, মানে 2 গ্লাস পুরো জলটা আমি দেয়নি। তো এই জলটায় আমি দুধটা গুলিয়ে নেব। একটু গরম হয়ে উঠেছে, এখন দুধটা আমি দিয়ে গুলিয়ে নিই সুন্দরভাবে। আপনারা গরুর দুধেও করতে পারেন, তো আমি গুঁড়া দুধেই এই বরফিটা তৈরি করব। তো দুধটা এখন সুন্দরভাবে গুলিয়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো নাড়াচাড়া করতে হবে, তা না বলক না উঠলে দুধটা পড়ে যায়, এজন্য নাড়াচাড়া করতে হয়। একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা বেশি আসে। তা দুধে বলক উঠে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব। তো গরুর দুধ যদি হয় তাহলে আপনারা গরম দুধে চিনি দিবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। এই জন্য একটু ঠান্ডা করে দুধটা চিনিটা দিলে ভালো হয় দুধে। তো আমি দুধটা দিয়ে দিয়েছি, আর একটু জালও করে নিয়েছি। এখন আমি এই বনফুল সিমাইটা দিয়ে দিলাম। আপনারা এর ভিতরে কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, তা আমি ওগুলো দিলাম না, আমি শুধু এটা দিয়েই করলাম। তো এখন আমি একটু নাড়িয়ে নেব, মাত্র 2 মিনিটে রান্নাটা হয়ে যাবে। তো দেখেন সিমাইটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর এতটা সুন্দর হয়েছে কি বলবো। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন হ্যাঁ দেখেন, একটা ডোর মতন অবস্থা হয়ে উঠেছে। তো আমি নামিয়ে এই থালে খুন্তি দিয়ে মেলিয়ে দিলাম, মেলিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, তো আমি নরমালে রেখেই একটু ঠান্ডা করে নিলাম। আর ঠান্ডা হয়ে গেছে দেখেন, আর শক্ত হয়ে গেছে, মানে হাতে ধরা যাবে এমন একটা অবস্থা হয়েছে। তো আমি ছুরি দিয়ে এটা কেটে নিব এখন। কেটে সাইজ করে নিয়েছি, আর কিভাবে নিলাম সাইজ করে সেটা দেখাচ্ছি দেখেন। তো এভাবে পিস পিস করে দিলাম আমি ছুরি দিয়ে দিয়ে আমি একটু তেড়ছো জুতি কাটলাম যাতে দেখতে ভালো হয়। সেই জন্য আপনাদের সুবিধা মতন যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা কেটে নেবেন। আর দেখেন একটা উঠেই গেছে, তো এভাবে আমি কিন্তু আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। বন্ধুদেরকে অনুরোধ রইল আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো দেখেন বরফিগুলো আমি উঠিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, যেমন হয়েছে খেতে দারুণ মজা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আমার সাথে থাকুন, সহযোগিতা করুন।